আহা, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দেব। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় জায়গায়, ওরা বলতেছে যে এখন যেহেতু আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিই। আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না, যদি আর কোনো দিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে, বিশ্বাস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। अल्लाह बोले बुजुर्गाने दीन शेरेर मध्य बोलছে এটা, হে আল্লাহর বান্দা জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খাতাও সে, নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে। আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে, কোনো জায়গার মধ্যে বাদ্য বাজছে,
সে বাদ্যের তালা তালায় ঢুলতেছে, নিজের শরীর নাচায়, নাড়াইছে এখানে বসে। আমরা দেখছি, আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতু, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা সে প্রকাশ্য পাপী, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াত্তালাদ্দুদু বিহা কুফর, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এই জন্য এটা বড় ভয়ানক বিষয়। আমরা যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান। হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামই না বা জানলামই না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যে দুই এক ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং জান্নাতের জন্য, আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন। এইটা বলে নিছে, ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়া হুয়া মুমিন, সেই ইমানদার হইতে হবে। ঈমান জরুরি। কুরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। শর্ত হইল ওয়া হুয়া মুমিন। কি হইতে হবে? ঈমান জরুরি, ঈমান জরুরি। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানের মুযাকারা হয় বেশি, ঈমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ঈমান শেখায়। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ঈমান শেখায়, আখিরাত চেনা, ঈমান জরুরি। কিশোর নওজোয়ান তোমরা শোনো বাবা, হাদিসে আছে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ করে, ইংরেজিতে টিনেজ মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 এর পরে 11 পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম।